আমাদের সামনে একটা মাত্র ফিলসফি, সেটা হচ্ছে জুলাই, এবং দেশ কিভাবে চলবে সেটা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদ। বেগম খালেদা জিয়ার একটা কথা মনে আছে, এটা উনি দলীয় নির্বাচনী সভায় বলেছিলেন, পরে এটা নিউজ পেপারে আসে। উনি বলছিলেন যে দেখেন, যেইখানে ধানের শীষ আসবে, ধানের শীষের প্রার্থী দাঁড়াবে, আমি বলতে পারি যে দাঁড়িপাল্লার লোকগুলো ধানের শীষে ভোট দিবে। এখানে আপা একটা কথা সুন্দর বলছিলেন যে যে কোনো জোটের সামনে একটা কমন ফিলসফি থাকতে হবে। এখন এখানে একটা সময় পর্যন্ত শুধু ইসলামিক দলগুলো ছিল, ততদিন পর্যন্ত এটাকে ইসলামিক জোট বলা হয়েছে। তো এরপরে দেখা গেল যে এলডিপি এসেছে, এরপর দেখা গেল এনসিপি এসেছে, এবি পার্টি এসেছে, এনসিপি এবি পার্টি সহ কয়েকটা দলের একটা জোট এসেছে। তো এখানে আমরা এটাকে বলতে পারি, এবং আমি প্রশ্ন করেছিলাম যে এখানে কমন ইন্টারেস্টটা কি। তো আমি তাদের জবাবটাই যদি আপনাকে বলি, এবং আজকে আমি নাহিদের একটা পডকাস্ট শুনছিলাম, তো ওখানে হচ্ছে বললো যে আমাদের সামনে একটা মাত্র ফিলসফি, সেটা হচ্ছে জুলাই, এবং দেশ কিভাবে চলবে সেটা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদ। হ্যাঁ, এখানে কি দলগুলোর নিজস্ব ম্যানিফেস্টো থাকবে, তাদের করার মতন কথা থাকবে, এবং ম্যানিফেস্টোকে কিভাবে হাউগুলা থাকবে, তাই না? যে শুধু তো ম্যানিফেস্টো একটা তো হোয়াটগুলা দিয়ে দিলেই হয় না, এটাকে আমি কিভাবে বাস্তবায়ন করব সেটা থাকবে। তো আমার কাছে মনে হয় যে 24-এর পরে একটা ইসলামপন্থীরা যেহেতু লম্বা সময় ধরে অপ্রেসড ছিলেন, তাদের একটা হাঁপ ছাড়ার ভাব আমরা সবাই দেখেছি, এবং তারা রিলিভড ফিল করছেন, তারা বিভিন্ন রকম জিনিস চাইছেন, এটা দেখছি। সেখানে একটা গোষ্ঠী আমি দেখলাম যে ইসলাম চলে আসতেছে ক্ষমতায়। আপনি দেখবেন শরিয়া আইন নিয়ে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটার পেছনে একটা শঙ্কা আছে। এখন কেউ এই শঙ্কাটা ইচ্ছে করে ছড়াচ্ছেন, আর কেউ এটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এখন তো আমরা নিশ্চিন্ত হতে পারি যে যেহেতু এখানে অনেকগুলা মতাদর্শ একসাথে, একটা কমন ইন্টারেস্ট জুলাইকে সামনে রেখে একসাথে হয়েছে, এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। এখানে ম্যানিফেস্টোতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, এখানে পলিসিতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, এখানে অ্যাকোমোডেশনে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, ইনভলভমেন্টে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। তো আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। কোনো জোটের যদি একদম বড় দুইটা জোট থাকে, সেখানে একটার জায়গা থেকে ভোট কমলে আরেকটা জায়গায় যায়, এটা হচ্ছে নর্মাল ডিনামিক্স। কিন্তু আপনি দেখবেন আমরা যতগুলো জরিপ দেখেছি ততগুলোতেই মোর অর লেস 1/3 মানুষ এখনো আনডিসাইডেড। মানে কি, এক বাক্সে যদি ভোট না পড়ে তাহলে তো দুই ভাগ হয়ে গেল, বিএনপির ভোট তো দুই ভাগ হচ্ছে না। এখানে আবার কিন্তু একটা ব্যাপার আছে, এখানে একটা কেউ ভোট না দিবে এই অপশনটাও আসে, তাই না? কেউ যদি দেখে যে আমার দল কিংবা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে ডিনামিক্স কাজ করছে না, তো এখনো কিন্তু এই অনিশ্চয়তাটা আছে। আমি হয়তো এত দূর বড় বড় প্রেডিকশনে যাব না, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে অপোজিট জোটটা একটা সুবিধা পাবে। জোট টেকানোর বাধ্যবাধকতা কারণ নেই, তাই না? আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দল যদি জোটে এসে 40টা সিট পায় এবং তাদের নিজস্ব ডিনামিক্স বলছে যে তারা স্বতন্ত্রভাবে করলে তারা 130টা পাবে, তাহলে তাদের জন্য জোটে যাওয়া লস প্রজেক্ট, তাদের সেটাই সিলেক্ট করা উচিত, জোটকে ডিস্টার্ব না করে। তবে এখানে আমি আপনাকে একটা কথা বলি, 2001-এ যখন জোটের নির্বাচন হচ্ছিল তখন আবার নির্বাচনটা একটু অন্যরকম ছিল, 4 দলীয় জোটের। সেখানে কিন্তু প্রতীক শেয়ার হচ্ছিল। হ্যাঁ, তো যেখানে যে প্রার্থী সেখানে তার মানে একটা কমন প্রতীকে হচ্ছিল। তো ওইখানে আমার বেগম খালেদা জিয়ার একটা কথা মনে আছে, এটা উনি দলীয় নির্বাচনী সভায় বলেছিলেন, পরে এটা নিউজ পেপারে আসে। উনি বলছিলেন যে দেখেন, যেইখানে ধানের শীষ আসবে, ধানের শীষের প্রার্থী দাঁড়াবে, আমি বলতে পারি যে দাঁড়িপাল্লার লোকগুলো ধানের শীষে ভোট দিবে, কারণ ওরা আপনাদের কথা শোনে। কিন্তু যেখানে দাঁড়িপাল্লা দাঁড়াবে, আমি কিন্তু ধানের শীষের ব্যাপারে সেই গ্যারান্টি দিতে পারছি না।